গুনাহ আমরা বেশিরভাগ জানিয়া করি, অজান্ত গুনাহ আমরা কম করি। কারণ বলে উদাহরণ কিতা, আমরা জানি মদ খাওয়া হারাম, এরপরে ঘুরে খাই নাই। জুয়া খেলা হইল গিয়া হারাম, এরপরে জুয়া খেলাইয়া। ক্যারেম বোর্ড খেলাও আমরা লাগি হারাম। আকসর উলামা কেরামদের মত সবর একমত, এরপরেও আমরা খেলাইয়া নাই, খেলাইয়া। এরপরে বাজ্যিতুয়াও হারাম, এরপরেও আছে হাঁটুর উপরে কাপড় তোলাও হারাম। দুইটা জরুরত ব্যতীত আর নাম। কোরআন শরীফের মধ্যে সূরা ফাতারাত একটা সূরা আছে, ইজাস সামাউন ফাতারাত। ও সূরার একটি আয়াতর ব্যাখ্যার মধ্যে লেখছেন কিরামান কাতিবিন, কিরামান কাতিবিন। ও আয়াতর ব্যাখ্যা তাফসীরের মধ্যে লেখছেন হয়তরাম কোনো মানুষে গোসল করতে সময় একবারে যদি উলঙ্গ হয়ে যায়, লজ্জার কারণে একটু আলোচনা আমি আপনাদের সম্মুখে করি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে তশরিফ আনার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর বয়স যেই সময় মাত্র কত বছর হইল বলে মাত্র 2 বছর। প্রথমে হালিমাতুস সাদিয়ায় আল্লাহর রাসূলকে নিয়া কি করলা, লালন পালন করলাম। পরে ঘুরাইয়া আনিয়া দিলাইলা আমিনার দায়িত্বে। হযরতে আমিনা রাখলা, না রাখিয়া কইলা, ও হালিমা তুমি মোহাম্মদ রে নিয়ে আরো কয়েকদিন রাখো, মক্কায় এখন কলেরা বেমার আই। এতে বোঝা যায় সেই যুগে কলেরা বেমার আসলো না নিয়া। আবার হালিমা রাখলা আরো 2 বছর। কয় বছর হইল? 4 বছর। 4 বছর পরে হযরতে হালিমাতুস সাদিয়া আমিনার কাছে যখন সমঝাই দিলাম, সমঝানির পরে হযরতে আমিনা রাখলা আরো 3 বছর, টোটাল হইল 7 বছর। তারপরে রাসূলুল্লাহর দাদা আবু তালিবে রাখলাম আরো 1 বছর, 8 বছর। তাই জমজাইয়া গেলা খারে আবু তালিব রে রাসূলুল্লাহর দাদা আব্দুল মুত্তালিবে রাখলা আরো 1 বছর। তারপরে রাসূলুল্লাহর সর্বশেষ চাচা, ছোট চাচা আবু তালিবের দায়িত্বে আসলে আল্লাহর রাসূল আরো 4 বছর। টোটাল 12 বছর শিশু নবী যখন সবে আবু জানে না সর্বশেষ নবী বলিয়া, সবে কিন্তু জানে না, সবে জানে না। তখন আবু তালিবে একদিন কইলা ও বাতিজা মোহাম্মদ, তুমি মক্কায় থাকো, আমি তোরা শাম দেশ তিজারতের উদ্দেশ্যে আমি যাইতাম। আমরা টোটাল 50 জন শামত তিজারতে যাইতাম। তখন রাসূলুল্লাহ মানলা না, হইলা না চাচা আপনি আমার সঙ্গে নেকুয়া, ইলা ছোট মানুষের লগ ধরুন নানি, বড় মানুষের লাগি লগ ধরছ। সর্বশেষে সিদ্ধান্ত নিলাম টোটাল 51 জনের কাফেলা মক্কার থাকি শাম দেশ রওনা দিলা। হাটিয়া যাইতে যাইতে শাম পৌঁছার আরো 30-32 মাইল আগে একটা জায়গা আছে, একটা বাজার আছে। সেই বাজারের নাম হইল গিয়া বলে মফরুক। বহবি কিতাবের মধ্যে লেখছেন ওখানো একজন ব্যক্তি আসলা, বড় জ্ঞানী ব্যক্তি, পণ্ডিত আসলা। এই ব্যক্তির নাম আসলো হবিরা পণ্ডিত। হবিরা পণ্ডিতে 51 জন কাফেলার দাওয়াত দিলাইলা। হইলা সারার দাওয়াত হইল গিয়া আমার ন, আমি এইদিকে যত কাফেলা যাই সারারে আমি তোরা মেহমানদারি করি। হোক সুবহানাল্লাহ। মেহমানদারি করার নবীর একটা সুন্নত। মেহমানদারি করা, মেহমানদারি কইতে খালি গোশ দি মাছ দি খাওয়ানি নাই, বালা খাওয়ানি নাই। নবী যে ফরমাইছেন সেও যদি মেহমানদারি সওয়াবের উদ্দেশ্য যদি 1 গ্লাস পানিও খাওয়ায়, শরবতও খাওয়ায়, ওটাও মেহমানদারি। আমরা দেশে মেহমানদারি চা, ম্যাগি, চাউমিন, ওটাদি নানি ফল ইত্যাদি, ওটাদি মেহমানদারি। যাও এর লাগি যে কোনো একটা জিনিস দিয়ে মেহমানদারি করানি। মেহমানদারি করাইলে কি হয়, একটা সুন্নত আদায় হইল। আর 2 নম্বরে নবী যে ফরমায় মানুষরে কমক বেশ খাওয়াইলে আল্লাহ এরা রিজেক ও বরকত দেন। হোক সুবহানাল্লাহ। যে বাড়িত মানুষ যাওয়া আসা বেশি করে নিশ্চয় সেই বাড়ির মহিলা মানুষের প্রতি বেশি মেহমানদারি করেন, গতিকে মানুষ এই বাড়ির মধ্যে যায়। জানিয়া রাখবা যে বাড়ির মধ্যে মানুষ বেশিরভাগ যাতায়াত করেন, মানে যাওয়া আসা করেন, মনে করবা লক্ষণটা বালা এই বাড়ির মধ্যে মানুষ গিয়ে আরাম পায়, ভালো পায়। মেহমান নওয়াজি বাড়ির মানুষে করেন, এই বাড়ির মধ্যে মানুষ খুব বেশি যায়। এর জন্য এই বাড়ির মধ্যে রিজেক আল্লাহ বরকত দিলায়। বুখারী শরীফের হাদিস, আইয়ুল ইসলাম খাইরুন। একজন ব্যক্তি আল্লাহর রাসূলকে প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ ইসলামের মধ্যে সবচাইতে বালা কোন জিনিস? নবী যে ফরমায় কালা তুতিউমুত তাআম, মানুষের খাওয়ানি।
ওই জন্য শিরনি খাওয়াইছেন কমিটি মেহনত করিয়া শিরনি পাইছেন না নি আপনারা খুশি হয়েছেন না খুশি হয়েছেন তে শিরনি লইয়া কোনোদিন ফসাদ করতাম না এক জায়গাত ওয়াজওয়ালা শিরনি লইয়া ঠেলা ঠেলিয়েছি ওয়াজ বন্ধ হয়ে গেছে গিয়া বুঝবাইছেন বাক্কা সময় এটা শরমর ব্যাপার আজকে আমরা ইসলাম ধর্মের মানুষ আমরা শান্তি বজায় রাখতাম আমরার মধ্যে শান্তি থাকতো অশান্তি থাকতো না এটা কোনো ক্ষেত্রে কোনো জায়গা ওই যায় আমরা বড় বড় প্রোগ্রাম করি কোনো সিকিউরিটি লাগেনি কোনো দিন গিয়া ডিসিরে কইসলাম নি পুলিশ দেখুয়া লাগে না এটা বড় কোনো ধর্মীয় সমাবেশ যদি হয় বড় যদি কনফারেন্স হয় বড় যদি কোনো ইজতেমা হয় ওগুলার মধ্যে দেওয়া হয় কিন্তু ছোটো ছোটো কত প্রোগ্রাম করি কারণ আমরা এটা মহফিলে আসার পরে মানুষের না খাইয়া নসিহত শুনন ইনু একদিন কোনোদিন শুনলানি ওয়াজর মহফিলে খেও বালা করিয়া গাঞ্জা খাইতরা খেও বোতল বার করছেন লাল পানির না না আমরার ধর্মত ইলা প্রকাশ্য নাই যে নিনু বোতল বার করবা এনারে দরিয়া 80 ডান্ডা দেব বুঝ পাইছেন এর কারণে আমরা বহুত শান্তি এটা মাঝে মধ্যে একগুলো অশান্তি সৃষ্টি করি দে আমি অন্য কয়েকদিন আগে এক স্কুলও প্রোগ্রামও যাইতাম বার করলাম নেতাজি সুভাষচন্দ্র বসুর জীবনী খুলিয়া পড়িলাম কইবা হুজুর হলে বাংলা বইও চাইনি এটারও দরকার আছে সুভাষচন্দ্র বসু এর নাম শুনছেন তো আপনারা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এম বইও আনিয়া পড়িয়া দেখবা তান জীবনে কিতা কিলা শিক্ষা জ্ঞান অর্জন করছেন জ্ঞান লাভ করছেন যারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বলিয়া ঘোষণা দেওয়া হয়েছে লকব দেওয়া হয়েছে যার ভিতরে বিদ্যাসাগর নেতাজি সুভাষচন্দ্র বসু কিলা স্কুল লাইফে পড়াশোনা করলা পরবর্তীতে বাইরে গিয়ে কিলা পড়িলা ও তান দেখলাম জীবনীত কাহানি দেখলাম তান জীবন আদর্শ ব্যাপারে আমি দেখলাম তাই কইত্রা একটা বিবৃতি দিছেন যে কোনো ধর্মের মানুষ হোক প্রত্যেক ধর্মের মানুষের তার ধর্মীয় ব্যাপারে জ্ঞান থাকা দরকার ধর্মীয় গ্রন্থ ব্যাপারে তার জ্ঞান থাকা দরকার সনাতন ধর্ম হোক খ্রিস্টান ধর্ম হোক ইসলাম ধর্মের হোক তার ধর্ম ব্যাপারে জ্ঞান থাকা দরকার ধর্মীয় মানে ধর্ম ব্যাপারে জ্ঞান থাকতো ধর্মগ্রন্থ ব্যাপারে জ্ঞান থাকতো যদি তার বিলকুল থাকে না তাহলে জানিয়া রাখবা এই মানুষেরা দুনিয়ার জমিনের মধ্যে ফসাদ দাঙ্গা সৃষ্টি করিয়া দাবে এর লাগি বাইরে সবর মানে ধৈর্য যেটা আছে আল্লাহর রসুলে কইছেন as-sabru nisful ঈমান সবর হইল গিয়া ঈমানের অর্ধেক অঙ্গ সব জিনিস সবর করতা ওনো শিরনি বাটিতে একজনে ভাইছেন না সবর করিলাইতা শিরনি বাটিতে সবর করতা আমার একদিন এক ভদ্রলোকে কইছে হুজুর আমি তকিয়ে গু হাঁটুত তৈয়া শিরনি 2 নম্বর ছান্দা লইলিস বুঝাইছে মানে উফরিয়া যদি বই হাঁটু উফরে দি থাকে না দুইটা তকিয়ে গু মাথার তৈলে বুঝা যায় কুলো বাচ্চা আর একটা তো আন্দার কইছে আমার কুলো আর এক বাচ্চা দিলাও ছান্দা আর একা হি বেটা দিলাই তকি তুই নি আর ছান্দা লইলিস কি যা শিয়ান মানুষ বুঝবাই পারে এর লাগি ভাই তকি দুইটা হইলে ফায়দা হইব না পঞ্চায়েত হ্যাঁ তবে ইলা করিও না বুঝাইছি বাদে যুবক ভাই তকি এক্সট্রা একটু নেই ছান্দা আর এখান লইব না ইলা না আপনি যদি 2 ছান্দা শিরনি লইলেন 2টা প্যাকেট লই নিছন আর একজনের ক্ষতি হয়ে গেছে আর একজনে পাইছেন না বেটা আফসোস করিয়া যাইবরে ভাই এর লাগি দয়া করিয়া কোনোদিন শিরনি আপনি পাইছেন না ঝগড়া করবা না ফসাদ করবা না শরম মানুষে এইভাবে কোনোদিন সমালোচনা করব অমুকে শিরনি পাইছে না গতিকে ফসাদ করছে সবর করিলাইও আজকে শিরনির বাট পাইছো না আরেকদিন আল্লাহ আপনারে খাওয়াইব যদি ইলা কোনো মানুষের শিরনি নিয়ে ফসাদ করে লড়াই করে কোনোদিন ও বাড়ির খেসি করতো কোনো মানুষে জিকাইব বা অমুকর বাড়ি কুটুমালা করতাম আসলাম একটা মেয়ে দিতাম আসলাম মানুষে কইবা দিতার ওপর দেওয়ার না মানুষ বালা তবে এই বেটা শিরনি লইয়াও মায়ের করে কিতা কইবা শিরনি লইয়াও মায়ের করে কইবা শিরনি আর শিরনি লইয়া বেটা মায়ের করে নি বলে তেয়ার নাইকার হুড়ি দিয়া না ও সে এক শিরনির বাঙ্গালি বিয়া যাইব কি হুয়া বিয়াইতে পারত না বুঝা যান না সাধারণ জিনিস এর জন্য হবিরা পণ্ডিতে 51 জনডে দাওয়াত দিলাইছেন 51 জনডে দাওয়াত দেওয়ার পরে সারারে গরর মধ্যে নিয়ে ঢুকাই দিলা সারা গেছেন গিয়া হবিরা পণ্ডিতর বাড়িত দাওয়াত খাওয়াত হঠাৎ দেখুন একজন ছোট মানুষ শিশু মানুষ একা অবস্থায় ও সময় কইলা কাফেলার সর্দার হে বলে আমি নাম কিতা বলে আবু তালিব
ও আবু তালিব, তোমাদের সঙ্গে একজন শিশু মানুষকে চিনলাম না, নাম কিতা? বলেন নাম হইল মোহাম্মদ। বাবার নাম কি? বলে আব্দুল্লাহ। মায়ের নাম কি? আমিনা। বলে জন্ম কোথায়? বলে মক্কায়। বলে বংশ? বলে কোরাইশ। যেমনে শুনছন হবিরা পণ্ডিতে আল্লাহর রসুল ডে জড়াইয়া ধরিয়া যেমনে খান্দন আরম্ভ করলাম। হইলারে বাবু তালিব, যার অপেক্ষা আমি আজকে তারে ফাইলাইছি, রসুল্লাহরে আদর করিয়া ঘরের মধ্যে নিলা, সবরে মেহমানদারি করিয়া বিদায় যখন দিলাইতা কইলা, ও আবু তালিব, তোমার কাছে আমার একটা আরজ। বলে কি? তুমি এখন শামো যাইও না, শামো গেলে তোমার অসুবিধা হইব। বলে এখানে যেগুলা মাল নিয়ে আসছো ওইগুলা মফরুক বাজারে বিক্রি করিয়া ঘুরিয়া যাও, কারণ আমি তওরাত, জবুর, ইঞ্জিল তিনোটা কিতাব পড়েছি। তিনোটা কিতাবের মধ্যে পাইছি সর্বশেষে একজন নবী আসবা, যে নবীর নাম হইব মোহাম্মদ, বাবার নাম হবে আব্দুল্লাহ, মায়ের নাম হবে আমিনা, মক্কায় জন্মগ্রহণ করবা। আর এই নবী শিশুকালে এই রাস্তায় একবার তেন শাম দেশ সফর করবা। আমি সেই মোহাম্মদের অপেক্ষায় 20 বছর তাকি আমি এইভাবে খালি মেহমানদারি করিয়ার মোহাম্মদ রে তালাশ করিয়ার। সুবহানাল্লাহ, 20 বছর তাকিয়া বুধবাইত রানী। যার জন্য বিশেষ করে আল্লাহর বন্দেগান সেই নবীর উম্মত আমরা। কিয়ামতের দিন সব নবীদের উম্মত হল থাকবা। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন প্রশ্ন করেন, জানতে চান, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের দিন আপনার উম্মত হল কেমনে আপনি পরিচয় পাইবা? অসংখ্য নবীদের উম্মত হলইবা। নবী যে ফরমান বুখারী শরীফের প্রথম ফারার মধ্যে আনছেন, গুররাম মুআজ্জিলিনা মিন আসারিল উযু। ও আমার আয়েশা গো, আমার উম্মত হলরে পরিচয় করতে কোনো অসুবিধা হইতো না। আমার উম্মত হলর একটা পরিচয় থাকবো, গুড়া যদি এক ফাল তখন এর মধ্যে একটা যদি সান কবালি থাকে, পরিচয় করতে অসুবিধা হইব নি? বলে না। বলে তে আমার উম্মত হলর এইভাবে হবে, আমার উম্মত হলে যারা নমাজ পড়িছয়, নমাজের আগে অজু করছন, অজুর জায়গাটা কিয়ামতের দিন আল্লাহর নূরে খালি জলমল জলমল করব। আমার উম্মত হলরে আমি পরিচয় করতে কোনো অসুবিধা হইত নাই। এর জন্য নমাজের আগে আমরা অজু করি না। না, নামাজ যদি পড়তে হয় অজু লাগে, অজু শর্ট। আর অজু সুন্দর করি, যত সুন্দর করে জীবনে করবা তত বেশি আপনার নমাজ সুন্দর হইব। আর মানুষের জীবনে যত বেশি সুন্দর নমাজ হইব, তত বেশি আল্লাহর বন্দার জীবনখান আল্লাহ সুন্দর বানাইব। ভারতের জমিনে একজন আল্লাহর ওয়ালি আছেন, খাজা গরিবে নওয়াজ মুঈনুদ্দিন আজমিরি সঞ্জরি রহমতুল্লাহি তাআলা আলাইহি। নাম তো শুনছেন না? সব যায়। ইনু গেলে দেখবা, আমি গেছিলাম 2 বার। ইনুর মা মেলা একগুড়ে গিয়া সজদা দিতরা। সজদা দেখে আমি নিজে অবাক। সনাতন ধর্মের মানুষ যেন সজদা দেয়। কিছু সংখ্যক হিন্দিভাষী মানুষ রাজস্থানে আসন, ওরা সজদা দিলায়। আমরা কিন্তু সজদা মানা করি, সজদা আমরা দেই না। আল্লাহ ব্যতীত সজদা দুনিয়ার জমিনে কোনো গাছরে ভাত্তর ডে কোনো মূর্তিরে আমরা সজদা দেওয়া আমাদের জন্য নিষেধ। কেউ যদি ইলা সজদা দেন শিরকি গুনার মধ্যে লিপ্ত হইবা। তবে এক গুড়ে দিলায় তারাদের জানি না কোন কারণে আমরা মানা করি। কিন্তু খাজা মুঈনুদ্দিন আজমিরি সঞ্জরি রহমতুল্লাহি তাআলা আলাইহি, সঞ্জরি ও কারণে খোয়া হয়, তার বাড়ি ছিল খোরাসান দেশের মধ্যে। তার নাম, গ্রামের নাম আসলো সঞ্জর। তার বাবার নাম আসলো গিয়াসউদ্দিন আউলিয়া, মায়ের নাম ছিল উম্মুল ওয়ারা। 9 বছর বয়সকালে পুরাপুরি তান কোরআন খান হিফজ করি লাইলাম। 9 বছর বয়স কোরআনে হাফিজ। খাজা মুঈনুদ্দিন শিক্ষিত ইলিওয়ালা আসলা। 9 বছর পরে বুখারাত মাদ্রাসায় অ্যাডমিশন নিলা, পড়াশোনা করতাম। ফড়ি যেই সময় 14 বছর বয়স হইল, তান বাবা ইন্তেকাল হয়ে গেছেন। মা উম্মুল ওয়ারা 15 বছর বয়সকালে ইন্তেকাল হয়ে গেছেন। 16 বছর বয়স থাকি একা অবস্থায় এতিম বাবা একটা বাগান তার জন্য রাখিয়া গেলাম। একটা 5 চক্কি মানে গুড়ার গাড়ির লাগান একটা গাড়ি রাখিয়া গেলাম। আওলাদর জন্য সম্পদ রাখিয়া গেলা ও পরিমাণ বাগান। ইনু যত আসন বাবা অকল যাদের আওলাদ আসন, বাবা কোনোদিন দেখলানি সন্তানর লাগি জমিন তুইয়া মানে জমিন ছাড়াইয়া গেছেন, গিয়া মরি গেছেন, ইলা নাই। বাবা জীবনে চিন্তা করুন, আমার আওলাদর জন্য গড়র দরকার, আমার আওলাদর লাগি বাড়ির দরকার, আমার আওলাদর লাগি বিটার দরকার। আহারে দুঃখ লাগে। কত বাবায় কত বাড়ি ঘর বিটা জমিন বানাইয়া আওলাদর লাগি থইয়া গেলা। আজকে দেখো বাবা মারা গেছন, মা মারা গেলা,
এই আওলাদ হলে একটা বার বাবার কবরের পাশে গিয়ে দাঁড়াইয়া জিয়ারত করের নাম। যে বাবা এত কষ্ট করি বিল্ডিং বানাইয়া তুইয়া গেছন, সম্পদ জুড়িয়া তুইয়া গেলা, আজকে সেই আওলাদে একটা বার বাবার জন্য বৎসরে একদিন পড়াশোনাও করার নাম। দুঃখ লাগে, তবে সব না, কিছু সংখ্যক আওলাদরা সময় নাই, খালি ব্যস্ততা। এর জন্য আওলাদ রে, আমাদের উপর হক আছে। বাবা অটাল সম্পদ রাখিয়া গেছন, বাবা মারা গেছন, মা মারা গেছন, বৎসরও একদিন সমাজ কম শাবান চান্দৌবালা, যে কোনো চান্দৌবালা বাবার জন্য পড়াশোনা করিয়া ধর। সম্পদ তুইয়া গেছন না, আর নাহলে বাড়ি তো আছে না, না বাপে বাড়ি বেসিয়া রেলের দ্বারা তুইয়া গেছন কি না, বাবায় সম্পদ তুইয়া গেছ, আওলাদর মায়া মেহনত করিয়া কত কষ্ট করি তুইয়া গেছ। ও দেখেন খাজা মঈনুদ্দিন বখারাত পড়াশোনা শেষ করিয়া 19 বছর বয়স তাই বখারা ছাড়লাম। সমরকন্দ গেলা খবর পাইছো নিকানো কিছু ভালো ভালো অলিও খলাছ। হারুন নামক গ্রামের মধ্যে গিয়া উসমান হারুনির কাছে বয় তুই গেছন। বয় তুইতে সময় সর্বপ্রথম তানরে আদেশ করছেন উসমান হারুনি, মঈনুদ্দিন যাও তুমি অজু করিয়া আসো। তাই অজু করলা, কইলা তুমি 2 রাকাত নফল নমাজ পড়িলাও, তাই পড়িলা। ফিরে সর্বপ্রথম ইমতিহান লইছন, আরম্ভ করছন অজু এবং নমাজ দিয়া। পয়লা কইছন অজু বড় সুন্দর করে নমাজ বড়। ও তাই অজু করলা, নমাজ পড়িলা। নমাজ পড়ার পরে তাই তো হাফিজ চাপ কইলা সূরা বাকারা তিলাওয়াত কর। ও তাই বাকারা তিলাওয়াত করলা আস্তাটা। বাকারা সম্পর্কে হাদিস শরীফে আইছে লা তাজালু বুয়ুতাকুম মাকাবিরা, তোমাদের ঘরে তুমি তান কবর বানাইও না। কবর শুধু ময়িত হল তাকয়, একবারে ঠান্ডা খেও যায় না। ইলা গর ইকান বানাইও না, মানে গরত তুমি তান তিলাওয়াত করিও। ইন্না শাইতানা ইয়ানফিরু মিনাল বাইতিল্লাযী ইয়াকরাউ ফীহি সূরাতুল বাকারা, তোমাদের ঘরে যদি সূরা বাকারা তিলাওয়াত হয়, ই ঘর শয়তান রয় না, জিন্নাত রয় না। জিন্নাত মানুষের ঘর থাকি সরি যায়। এর লাগি সমাজ কম বৎসরে একটা দিন কোরআন শরীফ বাড়ির মধ্যে ঘরের মধ্যে খতম করায়। কোরআন খতম করাইতে খেয়াল করবা, বকিলি করবা না। 10 জন মেসাব দি খতম পড়াইবা, জলদি জলদি মকম্মল খতম আদায় হয়ে যাইব। ফারসন্না ওয়াসিয়ত আন্দাজা 8 জন দি পড়াকা, 5 জন দি পড়ানিত লাগলে মেসাব অকলর কষ্ট হইব, সময় বেশি লাগবো। এর কারণে 10 জন দি পড়াইলে বড় জলদি ফুরি যায় খতম খান, মকম্মল জলদি খতমটা আদায় হয়ে যায় গিয়া। তো আমি কইলাম খাজা মঈনুদ্দিনের জীবনী তুড়া আনলাম। সারা জীবনী কইলি তো অসংখ্য সময়ের দরকার। তুড়া কইলাম যে আল্লাহর ওলির তান পীর মুর্শিদে ফয়লা ওয়াজু দিয়া, নমাজ দিয়া, ইমতিহান লইয়া বয়াত করাইয়া তানরে ছাড়িয়া দিলা। ছাড়িয়া দিতে সময় কিতা কইসন নসিহত, 5টা দিছন সবক। কয়টা সবক? 5টা। ইনু অনেক আসন বয়াত হইছই নাই, বয়াত হইয়া আসুন নাই। বয়াত হওয়া কোনো ফরজ নাই, ওয়াজিব নাই, তা মুস্তাহাবি। ওইলে কিন্তু বালা কোনো পীর মুর্শিদ দর্শন, পীর মুর্শিদ সিনিয়া দরবা আউরি না। যদি দেখুন থালা আলা বেটা বা ছুটিছে, থালা লঙ্গর লাগাই এই ফির না, বুঝাইছুন। ফিরের লুহারে পরহেজ করে, খাস অলি যারা আলিম যারা আসন এরা লুহারে পরহেজ করবা। দুজকের আগুন লুহার ভাত্তর দি জ্বালিয়া রাখা। এর কারণে লুহা পরহেজ করতা, লুহার তাই সরিয়া থাকতা। এখন তোর কিছু নয়া ফির আসন লুহা গলাত লিয়া ঘুরো, বুঝাইছুন। এরা ফির নাই, এরা রাস্তাতে এক বিকারি খাইথা এক বাউথা। ফিরর মধ্যে আপনি পাইবা শরীয়তর হুকুম মান্যওয়ালা পীর, তান পীর আসন, ফিরর পীর কে আসন, তান কাছে সিলচিলা পাইবা শরীয়তর আহকাম মান্যওয়ালা। তাই পর্দা পুশিদা তাকন, তাই নমাজ পড়য়, হকালাল রিজেক খায়, মানুষের ভালো উপদেশ দিন। ও বট হইল, এরা হইল গে শরীয়তর ফির। এই ফির সিনা বড় হটিন। এর ফির সিনিয়া বয়তকা, বয়তোয়া মানে আল্লাহ আল্লাহ করার একটা সহজ একটা পন্থা পাইলা। ফিরে সবক দিলা, আপনি রুটিন অনুযায়ী সবক চালাইয়া চালাইয়া গেলা। ফিরে সবক দিছিলা উসমান হারুনিয়ে 5টা। পয়লা সবক দিয়েছেন মঈনুদ্দিন 2 দুরুদ শরীফ 200 বার, আস্তাগফিরুল্লাহ 100 বার। কত হইল? 2টা সবক নাই। 3 নম্বরে কইছেন মঈনুদ্দিন নামাজ তোমার জীবনে তুমি ছাড়বাই না। নমাজ নাই, জন্নতর কোনো দাবি নাই, আশা নাই। এটা নবীজিয়ে কইছেন জন্নতর কোনো দাবি করতে পারতা না কিয়ামতর দিন নমাজ যাদের নাই। 4 নম্বর সবক দিছেন বলে মানুষের বালাই দেখলে তুমি খুশ হইও। অমুক মানুষ বালা চলের, অমুক মাদ্রাসা বালা চলের,
অমুক মেসাব্বালা চলডা, অমুকর ছেলেরা বিদেশ বাড়ি গিয়া রুজি খড্ডা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ বকওয়া সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। 3 নম্বরে কইছেন নামাজ না পড়লে কোনো জান্নাতের কোনো দাবি নাই। 4 নম্বরে কইছেন মানুষের বালাই দেখলে খুশ হইও। ওলা দিল ওখান আপনার আমার হইতো অমুকর ফুয়াইতে রুজি করিয়া ঘর বানাইছেন, বিল্ডিং বানাইছেন, অমুক বালা চলের আল্লাহ তার বালা করুক, আমার হইলে একদিন আল্লাহ বালা চালাইবা। ওলা দিলের মধ্যে আইতো আপনার আমার এইভাবে দিলখান ফর্সা করতাম। আর মানুষ মুসিবত দেখলে, বিপদগ্রস্ত দেখলে আমরা এই মানুষের লাগি দোয়া করতাম। এটা হইল আমাদের কর্তব্য। ও 5টা সবক দেখুন চাই। দুরূদ শরীফ পড়লে নবীজির প্রতি মহব্বত বাড়ে, আস্তাগফিরুল্লাহ পড়িলে গুনাহ মাফ হয়, নমাজ পড়িলে জান্নাতের মালিক হয়, মানুষের বালাই দেখলে তার দিল পরিষ্কার হলে তারে আল্লাহ বালাই দান করবা। বিপদগ্রস্ত মানুষের দুঃখ দেখিয়া কান্দিলে আফসোস করলে আল্লাহ তারে আল্লাহ বড় বড় বিপদ থাকি রেহাই দিবা। সুবহানাল্লাহ। ও হইল মূল 5টা সবক। অগুন আমরা এশিয়া মহাদেশের মধ্যে চিস্তিয়া নকশবন্দিয়া তরিকার পীর সাহেব হলে বেশিরভাগ ও সবক দে, বেশিরভাগ ও সবকগুলা দে। যাকের জন্য বিশেষ করিয়া এই যে নসিহতগুলা কইত থাকি পাইলাম বিশ্ব নবীর থাকি আপনার আমার সবকগুলা জীবনে পাইয়া গেলাম। দেখেন আল্লাহর বন্দেগান সামনে যে একটা রাত্রি আসতে আছে, আমি আমার মূল বিষয়ের মধ্যে আমি আয়াত এবং হাদিস নিয়ে আমি আলোচনা যাইয়া। কোরআনের মধ্যে একটি সূরা আছে, যে সূরার নাম হলো সূরাতুদ দুখান, 25 নম্বর পারাত। এই সূরার তফসির চাইলে ডর করে দেখা যায় খালি আযাবর কথার মাত। জান্নাতের মাত আছে, আযাবর কথা বেশিরভাগ, দুজখর কথা বেশিরভাগ। সেই সূরা দুখান সম্পর্কে একটা হাদিস যদিও জয়ীফ মিশকাত শরীফে আছে, আমরা ফজিলতর ক্ষেত্রে বয়ান করি যে নবীজি কইতরা জুমার রাত যদি কেউ সূরা দুখান যদি তিলাওয়াত করে, এই মানুষের জুমার রাত শেষ হইতে হইতে ফজরের আগে তার পিছনের तमाम গুনাহরে আল্লাহ মাফ দিলা হয়। সুবহানাল্লাহ। সূরা দুখান। 2 নম্বরে কইতরাম সূরা কহফ একটা সূরা আছে, এই সূরা কহফটা যারা বিশেষ করিয়া দায়ম করি তিলাওয়াত করবা, এরা দাজ্জালর ফেরক থাকি, দাজ্জালর আক্রমণ থাকি এরা রেহাই পাইবা। সুবহানাল্লাহ। দাজ্জালর চোখ থাকবো একটা মাত্র, কপালর একটা চোখ, ডরকর মনানি হয়ে যায়। তার কপালের মধ্যে কাফেরে 3টা শব্দ লেখা থাকবো, বুঝবাইতরা তো? কাফেরে ও শব্দ লেখা থাকবো। ও তার নাম হলো দজ্জাল। এই দজ্জালে আক্রমণ করব, কিয়ামতের আগ মুহূর্তে দজ্জাল বাহির হইব, সবরে আশা দিব, বেহেশতর আশা দিব, কইব আমারে মানো, আমারে খোদা মানো। যেন মানবে এনরে বড় আরামে রাখবো। কোনো রাওয়ায়াত লেখছেন 3 দিন, আর যেন মানতা না এনরে একসাথে খাটিলে